নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি বানাবো সজনে ফুলের বড়া। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, তবে বুঝতে পারবেন আমি এই ভিডিওটা কিভাবে বানাচ্ছি। আর খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো হবে। তো এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো। তো দেখুন, এখানে আমি 500 গ্রাম সজনের ফুল নিয়েছি। ফুলগুলোকে সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। তো এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আমি বেসন। তো বেসনটা জট অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে বেশি করে দিলে চলবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। তো যেহেতু আমি ফুলটাকে ধুয়ে রেখেছিলাম, তো ফুলের গায়ে হালকা জল আছে, সেই জন্য শুকনো অবস্থাতেই মাখবো প্রথমে আমি। জল পরে প্রয়োজন হলে দেব, না হয় দেব না। তো দেখুন, ফুলটাকে যে আমি মেখেছি, জল কিন্তু একদম ব্যবহার করিনি, তবে বেসন আমার যতটা নিয়েছিলাম বেসনটা একটু কম হয়েছে, আমাকে এখানে আরও একটু বেসন দিতে হবে। তো আমি 500 গ্রাম ফুলের সঙ্গে 300 গ্রাম বেসন ব্যবহার করেছি। তো সজনের ফুল কিন্তু ভীষণ উপকারী, আপনারা সবাই জানেন। আর এই সিজনে অনেক ধরনের মানুষের রোগ হয়ে থাকে, তো এই সজনের ফুল খেলে সেই রোগগুলো থেকে উপকার পাওয়া যায়। দেখুন, আমি সজনে ফুলের বড়ার জন্য কিন্তু ব্যাটারটা সম্পূর্ণ রেডি করে নিয়েছি। তো বেসন দিয়ে মেখে এখন আমি দিয়ে দেবো খাবার সোডা। খাবার সোডাটা আমি প্রথমে দিইনি, এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা। চাট মশলাটা যদি আপনাদের পছন্দ হয় দেবেন, না হয় না দিলেও কোনো অসুবিধে নেই। চাট মশলাটা দিলে চাট মশলাটা যে সুন্দর একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু এই বড়াটার সঙ্গে ভালো লাগবে। তা আমি খুব সামান্য দিয়েছি, আপনাদের পছন্দ হলে দেবেন, না হয় দেবেন না। তো দেখুন, এই যে সজনে ফুলের যে বড়া জন্য যে আমি মেখেছি ব্যাটারটা, সেটা কিন্তু এইভাবে এরকম শুকনো করেই মাখতে হবে। আমি এখানে একটু জলও ব্যবহার করিনি, ফুলটা ধুয়ে রেখেছিলাম সেই জলেই হয়ে গেছে মাখা। তো এইরকম শক্ত শক্ত অবস্থাতেই রাখতে হবে, বেশি নরম হয়ে গেলে কিন্তু বড়াটা ভালো হবে না খেতে, আর ভাজলেও মুচমুচে হবে না, নরম ল্যাতপ্যাতে হয়ে যাবে, ভালো লাগবে না। তো চলুন ভেজে ফেলি বড়াগুলোকে। দেখুন, বড়াগুলো ভাজার জন্য আমি উনুনে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ছোট ছোট পকোড়ার শেপ দিয়ে বড়াগুলোকে ভেজে নেব। আর তেলটা প্রথমে আমি খুব গরম করে নিয়েছি, এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এইভাবে বড়াগুলোকে দিয়ে দেব, ছোট্ট ছোট্ট করে দেব, খুব বেশি বড় করে দেব না। তো এখানে আমি নিরামিষভাবে করছি বলে পেঁয়াজটা দিইনি, আপনারা যদি পেঁয়াজ দিয়ে করতে চান তাতেও ভালো হবে। আমার এই সজনে ফুলের বড়ার রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো দেখুন, বড়াগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, পকোড়াগুলোর কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি আরেকটা সাইড ভাজা হওয়ার জন্য। যে এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে পকোড়াগুলোকে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে আর উপরটা বেশি জ্বলে যাবে। তো দেখুন, সজনে ফুলের পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। আর দেখুন, এইভাবে লাল লাল করে ভাজতে হবে, তবেই কিন্তু খেতে টেস্টি হবে।
তো এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা। এই যে দেখুন, সমস্তগুলো আমি ভেজে তুলে নিয়েছি।